যেই দেশটার কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি সেই দেশের চ্যালেঞ্জ অনেক। এখানে আনন্দ উপভোগ করার মতো কোনো সুযোগও নাই, সময় নেই। কারণ আপনি জানেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রাইস স্টেবিলাইজ রাখা এসেনশিয়াল ফুড আইটেমগুলির, সেগুলি মূলত আমদানি নির্ভর। তো আমরা পরের দিন পেয়েছি রোজা, সেটি বড় কথা না। মূলত মানুষের প্রত্যাশা এবং আমাদের যে জীবনমান যে জায়গায় আছে, আমাদের এই 20 কোটি মানুষের একটা বড় অংশ, প্রায় 7 কোটি মানুষ দারিদ্র্যসীমার বরাবর অথবা নিচে। তো সেই দেশে খুব সুখানুভূতি হওয়ার তো কোনো কারণ নাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যেন আল্লাহ তৌফিক দেন আমরা সবাই একত্রে মিলে এই দেশটার একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি। চ্যালেঞ্জের কথা বললেন যে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ মোকাবেলা করবে আপনার সাথে? রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও চ্যালেঞ্জ অনেকগুলি। একটা হলো গত প্রায় অনেকগুলি বছর যাবৎ ইনভেস্টমেন্টের একটা স্ট্যাগনেটেড পিরিয়ড চলছে, একটা স্ট্যাগনেশন চলছে, স্থবিরতা চলছে। এবং 2009 পরবর্তী সরকার সেই সময়ে যদিও তারা প্রত্যেক বছর জিডিপির গ্রোথ দাবি করেছে, কিন্তু দ্যাট ওয়াজ নেভার কমপ্লিমেন্টেড বাই সাবসিকুয়েন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো যেই কারণে আমরা জব দেখি নেই, জব তৈরি হতে দেখি নেই। এবং এই যে একটা পুঞ্জীভূত বেকারত্ব, ছায়া বেকারত্ব, এটা তো ছিলই। আর বিশেষত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে 1.5 বছরই তো ছিল, 1.5 বছর, আর তার আগের আরো 2 বছর, এই প্রায় 3 বছর সময় ছিল পুরোপুরি একটা স্ট্যাগনেন্ট পিরিয়ড, স্থবিরতা ছিল ইনভেস্টমেন্টের জন্য। এটা তো একটা স্বাভাবিক কথা যে দেশীয় বলেন অথবা বিদেশি বলেন, কোনো বিনিয়োগকারী অস্থিতিশীল একটা পরিবেশে তার বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে না। তো বিনিয়োগকে আবার ফেরত আনা, দেশের এবং দেশের বাইরের মানুষের আস্থা অর্জন করা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা, সেই সহায়ক পরিবেশ তৈরি করা, আমাদের যে পাইলড আপ আনএমপ্লয়েড পিপুল তাদেরকে আবার কাজের মধ্যে ফেরত আনা। তারপরে এখন সারা বিশ্বে ইউএস টেরিফ রেজিমের হঠাৎ ওলটপালটের কারণে যে একটা বৈশ্বিক স্থবিরতা আন্তর্দেশীয় বাণিজ্যে, সেটার সাথে আমাদের উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলি অনেকগুলি চ্যালেঞ্জ। 9 সাল থেকে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছিল বা প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে, এইগুলো কি আপনারা পর্যবেক্ষণ করবেন কিনা, যাচাই বাছাই করবেন কিনা? আমরা প্রত্যেকটা চুক্তি দেখব, দেখে উই নিড টু নো হোয়ার ইট হার্টস। হ্যাঁ, যদি আমাদের দেশে স্বার্থবিরোধী কোনো কিছু হয়ে থাকে, একটা সভরেন স্টেট যখন একটা চুক্তিতে ঢুকে কারোর সাথে, সেটার অনেকগুলি বাধ্যবাধকতা থাকে। একটা তো গ্লোবাল অর্ডার আছে, কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষের, আমাদেরও জানা উচিত যে কোথায় আমাদের ভুল ত্রুটিগুলি হয়েছে। আমরা পর্যালোচনা করব এবং আপনাদের জানানোর মতো কিছু থাকলে সেটা জানাবো অবশ্যই।